জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি, আসবো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায় পুলিশ। তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। এদিকে ভারতে বসে আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে ভয়ানক বিপদের মুখে শেখ হাসিনা। দিল্লিতে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন ভঙ্গ করেছেন শেখ হাসিনা। এর জেরে গ্রেপ্তার বাংলাদেশের পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মাত্র পাওয়া খবর, ইন্ডিয়ার এক শপিং মল থেকে গ্রেফতার হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে গতকাল থেকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন গণসমাবেশ করছে সাধারণ জনতা। এক সময় যিনি নিজেকে ভাবতেন ধরা ছোঁয়ার বাইরের কোনো ঈশ্বর, ক্ষমতার মোহে যার দাম্ভিকতা এমন এক অন্ধ পর্যায়ে পৌঁছেছিল যে খোদ তার বোন শেখ রেহানা তাকে বলেছিলেন, তুমি বাংলাদেশের 15 কোটি মানুষকে খাওয়াও, আর সামান্য কয়েক লাখ লোককে খাওয়াতে পারবে না? তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা ওরই কথা। যার একটি ইশারায় কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হতো, যার গাড়ি বহর বের হলে ঢাকা রাজপথ স্থবির হয়ে যেত, আজ সেই মহাশক্তিধর নেত্রীর ঠিকানা কোথায়? জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে একের পরে এক ষড়যন্ত্র সহ রাজনীতি নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিল, জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এবার এ বিষয়ে আমলে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভারতকে সাফ জানিয়ে দিলেন যে ভারতে বসে, ভারতের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনৈতিকভাবে কোনো উস্কানিমূলক বক্তব্য দেয়া যাবে না। যদি এ ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় তাহলে ভারতের সাথে বাংলাদেশের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকবে না। যে কারণে ইতিমধ্যে ভয়াবহ চাপের মধ্যে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নির্দেশকে উপেক্ষা করে তিনি যখন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তখনই এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন ভারতের পুলিশ। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভয়াবহ তথ্য এবং চাঞ্চল্যকর কিছু রহস্য বেরিয়ে আসছে, যা পুরো ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করা যাক সেই ঐতিহাসিক 5ই আগস্টের দৃশ্যপট দিয়ে। 2024 সালের সেই উত্তাল দুপুর। গণভবনের চুলোয় তখনও রান্না চড়ছিল। বিলাসবহুল ডাইনিং টেবিলে হয়তো সাজানো ছিল দুপুরের আহার, কিন্তু সেই খাবার মুখে তোলার ন্যূনতম সময়টুকু পাননি একসময় নিজেকে ঈশ্বর ভাবা এই নেত্রী। কোটি কোটি টাকার সম্পদ, গোপন সব নথিপত্র, এমনকি নিজের একান্ত ব্যক্তিগত জিনিসপত্র ফেলে রেখে তাকে পালাতে হয়েছিল। লাখো ছাত্র জনতার বজ্র নিদাদ যখন গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন তার সেই কথিত অলৌকিক ক্ষমতা কর্পূরের মতো উড়ে যায়। একটি সামরিক কার্গো বিমানে চেপে স্রেফ প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বভাবজাত মিথ্যাচারের খোলস তিনি দেশ ছাড়ার পরেও ছাড়তে পারেননি। দেশান্তরী হওয়ার কয়েক মাস পর হঠাৎ করেই তার কিছু কল রেকর্ড ফাঁস হতে শুরু করে। সেখানে তিনি রীতিমতো এক নতুন গল্পের অবতারণা করলেন। তার দাবি, তিনি নাকি দেশ ছাড়তেই চাননি, তাকে নাকি ধোঁকা দিয়ে বলা হয়েছিল গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, আর তিনি চোখ মেলে দেখেন ভারতে। কিন্তু একজন নেত্রীর এক মুখে দুই কথার এই নির্লজ্জ ইতিহাস বেশি দিন টেকেনি। ভারতের মাটিতে বসেই তিনি যখন এই মিথ্যাচার করছিলেন, তখন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দেন, শেখ হাসিনা নিজেই তাদের কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিলেন এবং তার অনুরোধেই ভারত তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ মিথ্যার বেসাতি করে নিজেকে এখনো এক নির্দোষ ভিকটিম সাজানোর যে নাটক তিনি করছেন, তা আন্তর্জাতিক অঙ্গনেই মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, কোথায় আছেন তিনি?
ভিডিওর ফুটেজ বা স্যাটেলাইট ইমেজে আমরা যেমনটা দেখতে পাই, দিল্লির সবচেয়ে ভিভিআইপি এবং সুরক্ষিত এলাকা লুটিয়েন্স জোনের একটি বাংলোতে তাকে রাখা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং রয়ের শীর্ষ কর্মকর্তাদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী আজ পরিণত হয়েছেন ভারতের হাতের এক গোপন তাস বা রাজনৈতিক বন্দীতে। তার বাংলোর বাইরে 24 ঘন্টা সাদা পোশাকের কমান্ডোরা টহল দেয়। তিনি বাইরে বের হতে পারেন না, কারোর সাথে স্বাধীনভাবে দেখাও করতে পারেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন। একমাত্র তিনি মাঝে মাঝে করা প্রোটোকলের মধ্য দিয়ে মায়ের সাথে দেখা করার সুযোগ পান। যে মানুষটি একসময় শত শত চাটুকার পরিবেষ্টিত হয়ে থাকতেন, আজ তার দিন কাটছে 4 দেয়ালের এক নিঃসঙ্গ সোনালী খাঁচায়। এরই মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে আরেক যুগান্তকারী ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে। কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে? উত্তর হচ্ছে না। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার কথা বললেও ভারত অত্যন্ত চতুরতার সাথে 2013 সালের বন্দি বিনিময় চুক্তির একটি ধারাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে, অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে বন্দি প্রত্যর্পণে অস্বীকৃতি জানানো যাবে। ভারত ঠিক এই কার্ডটিই খেলছে, কারণ শেখ হাসিনাকে যদি ফাঁসির দড়ির মুখোমুখি হতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের আর কোনো বিশ্বস্ত মিত্র থাকবে না। তাই নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থেই তারা তাদের এই পোষা তুরুপের তাসটিকে বাঁচিয়ে রেখেছে। তবে সবচেয়ে বড় রহস্য দানা বেঁধেছে তার অস্তিত্ব নিয়ে। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো ভিডিও বার্তা বা ছবি বিশ্বের কোনো গণমাধ্যমেই প্রকাশিত হয়নি। আমরা কেবল কিছু অডিও রেকর্ড শুনছি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এখন প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন, নাকি পুরোটাই ভারতের সাজানো কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার খেলা? তাকে আড়াল করে রাখার পেছনের আসল রহস্য কি? এই রহস্যের মাঝে সম্প্রতি আরেকটি বোমা ফাটিয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। তারা দাবি করছেন আগামী ডিসেম্বরেই নাকি শেখ হাসিনা সশরীরে বাংলাদেশে ফিরবেন। আর এই একটি ঘোষণাতেই যেন মৃত প্রায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কিছুটা চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এই হুমকির পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের গুঞ্জন এবং দেশীয় ষড়যন্ত্রের গন্ধ পেয়ে তড়িঘড়ি করে মাঠ সাজাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর যে প্রবল দাবি উঠেছিল, তার পেছনেও রয়েছিল এই পাল্টা অভ্যুত্থানের ভয়। এমনকি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদল বা সেনাপ্রধানকে ঘিরে যে নানা গুঞ্জন বাতাসে ভাসছে, তার সবকিছুই মূলত শেখ হাসিনার এই ডিসেম্বরের ফেরার হুমকির কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবেই দেখছে বিশ্লেষকরা। তাহলে ভবিষ্যৎ কি? শেখ হাসিনার সামনে এখন আসলে কি অপেক্ষা করছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মূলত 3টি সম্ভাবনার কথা বলছেন। প্রথমত, বাংলাদেশে একটি বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়া এবং আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরা, যা বর্তমান বাস্তবতায় সম্পূর্ণ অসম্ভব এবং আকাশকুসুম কল্পনা। ছাত্র জনতার যে ক্ষোভ, তাতে এই মুহূর্তে দেশে ফিরলে তাকে যে গণরোষের শিকার হতে হবে তা তিনি খুব ভালো করেই জানেন। দ্বিতীয়ত, তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেয়া। ভারত ইতিমধ্যেই যুক্তরাজ্য, ফিনল্যান্ড বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সাথে দেন দরবার করেছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের মতো এত বড় অভিযোগ মাথায় নিয়ে কোনো পশ্চিমা দেশই তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। সবাই তাকে প্রত্যাখ্যান করেছে। তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো জীবনের শেষ দিনগুলো তাকে ভারতের মাটিতেই এই বন্দি দশায় কাটাতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে একের পর এক আলোচনা, সমালোচনা এবং গুঞ্জন উঠেই চলেছে। কারণ ভারতে বসে, ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে তিনি একের পর এক ষড়যন্ত্র সহ রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিল। ইতিমধ্যে তার অনেক কল রেকর্ড ফাঁস হয়েছে এবং তার বক্তব্য ফাঁস হয়েছে। তিনি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে। তার নেতাকর্মীদেরকে নিয়ে তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং প্রকাশ্যে তিনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসকে নিয়ে তিনি যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এই উস্কানিমূলক বক্তব্যের জেরে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টা আমলে নিয়ে তিনি ভারতকে কড়া বার্তা দিয়েছেন এবং সাফ জানিয়ে দিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি তারা আশ্রয় দেয়, তারা যদি ভারতে জায়গা দেয়, তাহলে বাংলাদেশের সাথে
ভারতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না। ইতিমধ্যে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচিত হওয়ার পরে তার সবার প্রথম কিন্তু ভারতে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে আঙ্গুল জাগিয়ে তিনি কিন্তু দেখিয়ে দিলেন যে তারেক রহমান কাউকে পাত্তা দেয় না, কারো পরোয়া করে না, যে কারণে তিনি চীন, মালয়েশিয়া সহ বড় বড় রাষ্ট্রে কিন্তু তিনি ইতিমধ্যে সফর করেছেন, যে কারণেই ভয়াবহ চাপের মধ্যে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে যে বার্তা দিয়েছেন যে ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে যাতে করে কোনো ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে না পারে, সে কারণেই কিন্তু সরকারকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে। এবং সরকার জানিয়েছেন যে এ ধরনের কোনো রাজনৈতিক মহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের কোনো বক্তব্য দিবে না, যদি দেয় তাহলে তারা এটার ব্যাপারে আইনগতভাবে তারা ডিসিশন গ্রহণ করবেন। তো এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন গণমাধ্যমে ভাষণ দিলেন, তারা এই ভাষণকে কেন্দ্র করে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে চাপের মধ্যে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে কারণে রাষ্ট্রের বড় বড় জায়গা থেকে তার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি কেন এই মানবতা বিরোধী অপরাধী এবং যিনি একজন আসামি তাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে, এর পিছনে মূলত কারণ কি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে এবং তাকে আশ্রয় দিয়ে বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের উদ্দেশ্য কি, ভারত কোন কারণে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।